সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। জ্বর নিয়ে ভিডিও করতে বসছি, আর আজকে আমি ভিডিও শ্যুট করতে অনেকটা লেট করে ফেলেছি, কারণ আমি কোনো কিছু আজকে ভেবেছিলাম যে কী বিষয়ে ভিডিও করবো, বাট শরীরটা ভালো লাগছিল না একটা ফোটো। আর যেদিন আজকে পাখা অফ করে বসেছি, গরমে ঘেমেও যাচ্ছি, আবার পাখাটা তো বসতে পারছি না। ভাল লাগে পুজোর সামনে কারো, বিচ্ছিরি যত। তো যাই হোক, তো চলো আজকে আমি একটা দারুণ জিনিস এক্সপেরিমেন্ট করতে চলেছি। আমি জানি না সাকসেস হবো কি না, সেটা তোমাদের সাথে দেখাবো। তো সেটা হচ্ছে গিয়ে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে এই যে কানেরগুলো আছে, ভালো করে দেখলে বোঝা যাবে কি এই কানেরগুলো কিন্তু কালারটা চটে গেছে। এটা কিন্তু কয়েক বছর আগেকার কানের ছিল। তো একটুখানি এটাকে এক্সপেরিমেন্ট করবো। আমি জানি না এটাকে ঠিক ভালো লাগবে কি না, আর এটা আমি পরে বেরাতামও না। একবার কি বলে, আমি শুনেছিলাম যে এরকম কানে নাকি পড়ে বেরিয়েছে, তারপরে এরকম করে কি বদমাশি করে হোক বা কেউ এরকম করে না ভিড়ের মধ্যে এরকম টেনে দিয়েছে, কানটা কেটে গেছিলো। তো সেই কারণে ভয়েতে আমি ভিড়েতে কোথাও পড়ে বেরাই না। তো যাই হোক, এই কানটা আমি পড়েই না, এই কানটা পড়েই থাকে বাইরে। তো বাইরে কি পরে মিন্স হচ্ছে কি বাক্সটার মধ্যে ছিঁড়ে এত বছর আমি এটা পরে নিই। এটা তাছাড়া কালারটাও চটে গেছে। এটার কালারটা কিনেছিলাম গোল্ডেন কালারটা, পুরো ব্ল্যাক হয়ে গেছে, ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেও পারছি না। তো চলো এবার এটাকে এক্সপেরিমেন্ট করা যাক। অনেক বকে ফেলেছি, লেটস গো। তো আমি কিন্তু এখানে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে কড়িগুলো নিয়ে নিয়েছি। আর সবথেকে বড় কথা, কড়িগুলোর যে মুখটা আছে এতটাই ছোট যে কোনো সূচি ভরছে না, ঠিক আছে। তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে আমার চাপ হয়ে গেছিলো, চাপের থেকে বড় কথা বিশাল পরিমাণে অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই কারণে যে ঠিক করে তো হচ্ছিল না, আমি ভাবলাম কি ছুঁচ দিয়ে একদম উল্টাকে ঢুকিয়ে ফটাফট করে নেবো, কিন্তু বিশ্বাস করো সেগুলো কিচ্ছু হচ্ছিল না। তো সেই কারণে আমি কি বলবো, এক একটা কড়িতে এরমভাবে সুতো সুতো তো না, উল ঢোকাতে এত পরিমাণে প্রবলেম হয়েছে বলবার মতো না। বাপরে বাপ, আমি করেছি, আমি জানি মনে হচ্ছে কি ছেড়ে দে মা, কেঁদে বেছি, সত্যি কথা মনে হচ্ছে ফেলে দিই, কিন্তু হচ্ছিল না। তারপরে ছুঁচটাকে দিয়ে মুখটার মধ্যে এভাবে প্রেস করে দিয়ে অনেকটাভাবে ঢুকিয়ে ঢুকিয়ে তবে গিয়ে হয়েছিল, ভাবতে পারছো। আর তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমি এখানে কতগুলো কড়ি অ্যাড করেছি। সব কটা কড়ি কিন্তু আমাকে এভাবেই যতটা করতে ইজি হয়েছে। ভেবেছিলাম কাজটা করবো বলে, যখন অ্যাকচুয়ালি মাথায় যখন এসেছিল না, ইটস ওকে, কোনো অসুবিধা নেই, ফটাফট করে নেব। কিন্তু বিশ্বাস করো এইরকম এতটা প্রবলেম হবে জাস্ট ভাবতে পারিনি। ভীষণ পরিমাণে বিরক্ত লাগছিল, ঠিক করে হচ্ছিল না। তারপরে হাতে ছুঁচ ফোঁটা তো আছেই, কীরকমভাবে যে করেছি বলার মতো না। তার মধ্যে ভাবিও নি যে ঠিক করে পারবো কি না। হ্যাঁ, তারপরে ভাবছিলাম যে থাক আর করবো না, তারপরে আছে না, মনে জেদ চলে এসেছে যেহেতু যে করতে আমাকে হবে। তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছ সবগুলো কড়িগুলোকে এইভাবে করার পরে আমি কিন্তু এবার ফটাফট করে প্রত্যেকটা কড়ি ভেবে বেঁধে নেবো। তো তারপরে কিন্তু আমি এখানে কাজগুলোকে সাইজ মতো করে নিয়েছিলাম, সাইজ মতো দেখছিলাম যে কোনটা ভালো হবে। তারপরে কিন্তু এখানে আমি পছন্দের মতো একটু সাইজ অনুযায়ী আমি কাজগুলোকে পুরোটা অ্যাড করে নেব। তো কীভাবে অ্যাড করছি চলো তোমরা একটুখানি দেখতে থাকো।
তারপর কিন্তু এখানে হয়ে যাওয়ার পর এখানে আমি আস্তে আস্তে একটুখানি দেখতে পাচ্ছ আমি শুকোতে দিয়েছিলাম। তো জিনিসটা আমি এখন শুকোতে দিয়েছি, পাখা চালিয়েছি। এখন আমি মুড়ি দেবো, ভালো করে মুড়ি দিয়ে তারপরে আমি থাকবো। জোরে পাখা চালিয়ে শুকাতে হবে, নয়তো মানে ভালো করে শুকাবে না। তো চলো তাহলে আমি এখনই থাকছি, মানে এত দূর স্টপ করছি, তারপর আবার পরে কী করছি সেগুলো তোমার সাথে দেখাবো। তো তারপর কিন্তু আমি এখানে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না বলে আমি এখানে একটু পেয়ারা খেয়ে নিয়েছিলাম, আর এখানে শুধু নুন আর পেয়ারা দিয়ে মানে নুন দিয়ে মাখিয়ে পেয়ারা খেয়ে নিয়েছিলাম। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে কী বলবো, আমি মানে কানের মধ্যে হাওয়া ঢুকলে যেন মনে হচ্ছে না কী একটা হচ্ছে। তাহলে ভাবো আমি এইরকমভাবে বসেছিলাম পাখার তলে, পাখার দিকে অফ করে থাকতেও পারছি না, আবার পাখা চালিয়েও থাকতে পারছি না। কী জ্বালাতনে পড়েছি বলবার মতো না। কী জানি এরকম ওয়েদারে কি শুধু আমারই হচ্ছে নাকি সবারই হচ্ছে জানি না। আর পুরো মামস টাইপের মানে পুরো ফুলে মুলে গেছিলো, গালমাল এত ব্যথা, মারি ফাড়ি, দাঁতের গোড়া ফোড়া বলবার মতো না। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমার এখানে চলছে হচ্ছে গিয়ে ম্যাগি, নট ইপ্পি, সরি, ম্যাগির একটা জাম্বো প্যাক, তো দেখতে পাচ্ছ। আর সেইটা কিন্তু দিয়ে গেছিলো, আর আমি এখানে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর জিনিসটা কিন্তু আসলে যখন সবে দিয়ে গেছে ম্যাগিটা তখনই কিন্তু আমি দৌড়ে দৌড়ে এসেছি, ঠিক আছে, ফোন করছিল তো। আর তারপরে দৌড়ে দৌড়ে এসেছি, তখন দেখছি এটা কী দিয়ে গেছে, তখন আমিও দেখছিলাম, আর সাথে কিন্তু পুগলুও দেখছিলো। পুগলু ভাবছে হয়তো এটা থেকে খুলে এখনই দিয়ে দেবো, তো খেয়ে নেবে, কিন্তু আসলে না। তারপর কী করছিলো দেখো, তারপরে কিন্তু আমার আগের যে ম্যাগিগুলো দেওয়া ছিল, তো সেই ম্যাগি থেকে আমি একদম ঝাল ঝাল এরকম স্পাইসিভাবে বানিয়ে খেয়ে নিয়েছিলাম, আর খেতে কিন্তু হেভি হয়েছিল। আর চলো এবার কিন্তু পুরো ফাইনাল লুকটা তোমরা দেখো একবার। এটা শুকিয়ে গেছে, এতটা সুন্দর লাগছে বলবার মতো না। আর তার মধ্যে আমি এটা যখন পরেছিলাম এত কানে ব্যথা হয়েছিল, মানে আগে যখন ছিল আগের অবস্থায় প্রচুর কানেরটা হালকা ছিল, কিন্তু এই সমস্ত অ্যাড করার পর এত ভারী হয়েছে না, কানটা পুরো ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা একটুখানি বলো তো যে জিনিসটা কীরকম লাগছে, তোমাদের পছন্দ হয়েছে কিনা একটুখানি অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগছে ঠিকই, কিন্তু একবার পরলে কান ভালোই ব্যথা থাকবে সেটা ভালো মতনই বুঝতে পারছি। তো যাই হোক, তারপরে কিন্তু একটুখানি আমার পুচকুটাকে পরিয়ে নিয়ে একটুখানি ফটোশ্যুট করে নিয়েছিলাম, আর ওকে কেমন লাগছে তোমরা একটু জানিও। সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না তারা কিন্তু অবশ্যই করে দিও। সো টাটা সবাইকে, বাই বাই, অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস, বাই।